63টা মামলা। আমার কি অপরাধ? শুধু আমি বিএনপি করি, আমি বিএনপি রাজনীতি করি, এটা হলো আমার অপরাধ। আমি আমি 4 মাসের ভিতরে আমি সেপ্টেম্বরে আমি আমার কথা বলার জন্য আপনাদেরকে বলতেছি। আপনারা যে মন দিয়ে যদি শুনেন আমি আমার কথাগুলো বলবো, যদি আপনারা যে বলেন তাহলে আমি বলবো। আমি আমি গত সেপ্টেম্বর মাসের আমি 2 তারিখে আমি আমার প্রোগ্রামের জন্য আমি বেরিবাদ দিয়ে যখন উঠার সময় আমাকে কামরাঙ্গীরচর থানার পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে যায়। এটা আপনারা আমার বিএনপি নেতা কর্মী, এলাকার জনগণ অনেকে আপনারা আমাকে জানেন। আমি প্রায় দীর্ঘ 1.5 মাস কারাভোগের পর আমি জামিনে মুক্ত পাওয়ার পর এর 15 দিন পর আমাকে আবার ডিবি পুলিশ আমাকে গ্রেফতার করে। মোবাইল টেকিং এ আমাকে যে ক্যাম্পাস থেকে আমাকে গ্রেফতার করে আমি দীর্ঘ 3.5 মাস কারাভোগের পর আমি যখন হাইকোর্ট থেকে আমি জামিন পাই, সেটা আমার ফ্যামিলি, আমার ভাই, আমার বোনেরা, অনেক বিএনপি নেতা কর্মীরা আপনারা কেউই জানতেন না যে আমি যে জামিন পেয়েছি। শুধু একমাত্র জানে আমার ফ্যামিলি, আমার স্ত্রী, আমার 3টা সন্তান, আমার 3টা ছেলে, এর বাহিরে আর কেউ জানে, আর যে উকিল সে জানে। আমাকে জেলখানায় যখন আমার বেল বন্ড যখন দেওয়া হয় তখন আমি তো খুশি। 3.5 মাস পর আমি জামিনে মুক্ত পেয়েছি। আমি মুক্ত আকাশ দেখব, আমি মুক্ত বাতাস আমার শরীরে বহন করব, এটাই তো আমার প্রত্যাশা। কিন্তু আমাকে যখন আমার রুম থেকে যখন আমাকে বাইরে আপনাদের একটু আমার কিছু কথাটা বলার জন্য আর কি, জানি না আপনারা কে কোন ভাবে দেখেন, আমার কষ্টটার কথা আপনাদেরকে আমি বলতেছি। আমি যখন আমার বড় ভাই দেওয়ার ভাই আমার সাথে ছিল, আমার বড় ভাইও সাক্ষী। আমি দেওয়ার ভাইয়ের সাথে পরামর্শ করছি যে ভাই এখন কি করা যায়, বললো যে আপনি বের হয়ে যান, যেহেতু আপনি জামিন হয়েছে আপনি তো থাকতে পারবেন না, আপনি বের হয়ে যান। আমাকে রাত 8:30 বাজে যখন রুম থেকে আমাকে যখন গেটে নিয়ে আসছে, যেহেতু আমার জামিন হয়েছে, এটা আমার বের হওয়ার আমার একটা অধিকার, এটা আমার নৈতিক নাগরিক হিসাবে বের হবে, আমি জামিন হবো, এটাই আমার অধিকার। আমি যখন জেল গেটে আসছি আমাকে ভাই তোমরা একটু ছোট ভাইয়েরা একটু বসো, আমি আমার মনের দুঃখের কথাটা হয়তো এই এলাকার অনেকেই জানেন না, আমি আপনাদেরকে একটু আমার দুঃখের কথা হয়তো বললে আমার মনটা হালকা হবে, এই জন্য আমি আপনাদের সামনে আমার দুঃখের, আমার কষ্টের কথাটা, আমার জেল জীবনের দুঃখের কথাটা আমি আপনাদের কাছে একটু আমি স্মরণ করে দিতে চাই। আমাকে যখন রুম থেকে যখন আমাকে গেটে আনা হয়, আমাকে ভিতরে প্রায় আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টা বসে রাখা হয়। কিন্তু আমি বুঝতে পারতেছি যে আমি ছাড়া পাবো না। কিন্তু আমার স্ত্রী, আমার 3 সন্তান সেই দুপুর থেকে দাঁড়িয়ে রয়েছে, কখন আমার স্বামী আসবে, কখন আমার আব্বু আমাদের সাথে বাসায় আসবে, এইটাই তো একটা নিয়ম, এটাই তো প্রত্যাশা। কিন্তু রাত 9টা থেকে 9:30টার ভিতরে আমাকে আবার আমি গেটে আসার পর বলে আপনি বের হন। আর গেট থেকে বের না হতেই এক পা আমি বাইরে দিচ্ছি, এক পা আমার জেল গেটের ভিতরে। আমার স্ত্রী, আমার 3 সন্তান অজরে আমাকে আবার পুনরায় গ্রেফতার করে আমাদের থানায় নিয়ে আসে। আমার স্ত্রী এবং আমার 3 সন্তান অজরে কাঁদতেছে। সেই স্মৃতি বা সেই কষ্ট এখন আমার চোখে ভাসে যে আজকে আওয়ামী লীগ বাহিনী আমার উপর কি পরিমাণ নির্যাতন করেছে। ওই হিসাবে আজকে যারা এই এলাকার মধ্যে যারা উন্নয়নের নামে সন্ত্রাসী করেছেন, লুটপাট করেছেন, তাদের তো ক্ষমা হবে না। এই এলাকার জনগণ আজ হোক কাল হোক তাদেরকে ক্ষমা করবে না, তাদের আইনের আওতায় আসতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। সাথী বন্ধুরা, আমার নেতা আমি যার হাত ধরে আজকে দীর্ঘ 15 বছর ধরে আমি কামরাঙ্গীরচরের 55 নগরের নেতৃত্ব দিচ্ছি, আমার সেই প্রাণ প্রিয় নেতা ডাকসুর সাবেক পিপি, 90-এর গণ অভ্যুত্থানের মহানায়ক, কেরানীগঞ্জের উন্নয়নের উপকার আলহাজ আমানুল্লাহ আমান, তার উত্তরসূরি ব্যারিস্টার ইবনে আমান অমি আমাদের এই 2 আসন থেকে আগামীতে ধানের শীষ মার্কায় নির্বাচিত করবেন। আমি আশা করি আগামী নির্বাচনে অত্র এলাকার
উন্নয়নের স্বার্থে আপনারা সবাই ঢাকা 2 আসনের মাটি ও মানুষের নেতা আমানুল্লাহ আমানের উত্তরসূরি ব্যারিস্টার অবনি আমান অমিকে আপনারা বিপুল ভোটে আপনারা জয়ী করবেন। আপনারা বিপুল ভোটে আপনারা জয়ী করবেন। এই এলাকার উন্নয়নের জন্য আমান ভাইয়ের একটা দীর্ঘ পরিকল্পনা রয়েছেন। আমরা অনেক সময় আমার নেতা দেলোয়ার ভাই, আমাদের মহিলা অনেক নেতৃত্ব আছেন, আমাদের অদূত ভাই, আমরা প্রায় সময় আমরা যখন আমান ভাইয়ের বাড়িতে আমরা যখন মিটিং এ বসতাম, আমরা সর্বসময় আমান ভাইকে বলতাম যে ভাই আপনাদের কেরানীগঞ্জের অনেক উন্নয়ন করেছেন, কেরানীগঞ্জের আনাচে কানাচে আপনি প্রচুর রাস্তাঘাট, হাসপাতাল, বিদ্যুৎ সাব স্টেশন, এমন কোন স্কুল কলেজ, এমন কোনো কিছু আপনি বাদ রাখেন নাই। এখন কেরানীগঞ্জে কোনো কাজ নেই, এখন আমাদের কামরাঙ্গীচরের ভিতরে অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো আপনাদের করতে হবে। আমাদের কামরাঙ্গীচরের ভিতরে আজ বুড়িগঙ্গা খলামুড়া ঘাট থেকে নদীর ওই পার থেকে এইবার আমাদের এই এলাকার ব্রিজ নির্মাণ করতে হবে। ভাই আমাদের আশ্বাস দিয়েছে যে তোরা কোনো চিন্তা ভাবনা করবি না। আমার খুব ইচ্ছা যেহেতু তোদের আমি যখন কেরানীগঞ্জ এমপি ছিলাম তখন আমি কামরাঙ্গীচর তোদের এলাকাতে গিয়েছি, অনেক মিটিং মিছিল আমি করেছি। আমি তোদেরকে আগের থেকে অনেক নেতা কর্মীদেরকে আমি চিনি। তোদের কামরাঙ্গীচরের মধ্যে যা যা উন্নয়ন করার দরকার আমি তোদেরকে আলোচনার মাধ্যমে আমি আমার কামরাঙ্গীচরকে আমি আধুনিক শহরে রূপান্তরিত করব। এলাকার আনাচে কানাচে কোনো রাস্তাঘাট কোনো কিছু যদি বাকি থাকে সেগুলো আমি সুন্দরভাবে আমি সম্প্রসারণ করব। এতে তোদের কোনো চিন্তার কোনো কারণ নেই। আমার নেতা যখন এই কথা বলে তখন আমাদের নেতা কর্মীদের মনে সবচেয়ে বড় সাহস যোগায় বা আমাদের সবচেয়ে বড় মন হয়ে যায় যে না, আমার নেতা আমাদেরকে যে আশ্বাস দিয়েছে আমানুল্লাহ আমান, যে যা মুখ দিয়ে বলে তা বাস্তবায়ন করে, এটা সবাই কেরানীগঞ্জের আপনারা সকলেই জানেন। সাথী বন্ধু আমার, এখানে আরো অনেক লোক রয়েছেন। আমার বড় ভাই ওনার বক্তব্য দিবেন, ওনার দিক নির্দেশামূলক বক্তব্য দিবেন। আপনারা ওনার বক্তব্য মন দিয়ে আপনারা শুনবেন। আমি আমার বড় ভাইয়ের বক্তব্য আমরা শুনবো। কিন্তু আমি সর্বশেষ আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা সাংগঠনিক ভাবে আপনারা আমার ওয়ার্ডের ভিতর থেকে এই ওয়ার্ডের ভিতরে থেকে আপনারা আমাদের নেতা কর্মীদের উপরে মিথ্যা মামলা দিয়েছেন, তাদেরকে হয়রানি করেছেন,